আমি আসলে অ্যাক্টিংটা করাইতে চাই। আমি নিজে অ্যাক্টিংটা করতে চাই না। ভালো জিনিসও আপনার পছন্দ করে, খারাপ জিনিসও তারা পছন্দ করে। অডিয়েন্স খুবই ফ্রেশ, ফিল গুড অ্যান্ড রোমান্টিক একটা গল্প দেখতে পারবে। আমি একটা জিনিসে বিশ্বাস করি, সেটা হচ্ছে যে কোয়ান্টিটি না কোয়ালিটিতে। আমি বেসিক্যালি হচ্ছে বিজ্ঞাপন বানাই। এটা আমার ফার্স্ট ফিকশন, ঈদে আসছে আর কি। কাহিনী অরিজিনাল নামে একটা প্ল্যাটফর্ম আছে, ওদের একটা ইউটিউব চ্যানেল আসবে। এই ফিকশনটার নাম হচ্ছে সন্ধি। এখানে লিড ক্যারেক্টার করছে সাফা কবির অ্যান্ড খায়রুল বাশার। এই তো সো ফার্স্ট ফিকশন, আমি খুবই এক্সাইটেড। আমি অনেকগুলো কমার্শিয়াল বানাইছি, সো আমি হোপফুল যে হচ্ছে অডিয়েন্স খুবই ফ্রেশ, ফিল গুড অ্যান্ড রোমান্টিক একটা গল্প দেখতে পারবে। সবাই ভালো কাজ উপহার দিচ্ছে দর্শকদের জন্য, আপনার কাজটি কতটুকু দর্শকদের মনে জায়গা করে নেয়? এখন আসলে পুরো মার্কেটটাই কম্পিটিটিভ। আমরা যখন বিজ্ঞাপন বানাই সেখানে অনেক কম্পিটিটিভ। সো ফিকশনে আমি যেহেতু অনেক দিন পরে শুরু করছি, সো আমি একটা জিনিসে বিশ্বাস করি, সেটা হচ্ছে যে কোয়ান্টিটি না কোয়ালিটিতে। সো আমার মনে হয় যে আমাদের দেশের দর্শকদের রুচি এখন অনেকটাই হচ্ছে পরিবর্তন হয়েছে। তারা যেরকম ভালো জিনিসও আপনার পছন্দ করে, খারাপ জিনিসও তারা পছন্দ করে। কারণ এখন হচ্ছে সবার মোবাইলের মধ্যে তারা পুরো দুনিয়া দেখতে পায়। সবাই এখন নেটফ্লিক্স দেখে, নেটফ্লিক্স, অ্যামাজনের প্রাইমের কন্টেন্টও এখন মানুষ অনেকে ইউটিউবেও দেখতে পায়। সো অডিয়েন্সের যেই টেস্ট সেটা অনেকটা হাই হয়েছে। সো সেই জায়গা থেকে আমি বলবো যে আমি যেহেতু ফার্স্ট ফিকশন, সো আমি এই প্রোডাকশনটা খুবই যত্ন নিয়ে এবং ডেডিকেটেডলি শ্যুট করছি। সো আমার টিম খুব আমাকে সাপোর্ট দিচ্ছে। সো বাকিটা আমি বলতে চাই না, বাকিটা আমি আসলে কাজে দেখাইতে চাই। সো আমি আশা রাখবো যে সবাই দর্শক দেখবে এবং তাদের প্রতিক্রিয়া বলবে। কেন মনে হলো যে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করবেন? কেন মনে হলো না যে আপনি অভিনয় করবেন, আপনি একটা গল্পকে নির্মাণ করবেন? এটা কেন মনে হলো? আমি ছোটবেলা থিয়েটার করছি অনেক বছর। আমি 2006-এ মঞ্চকরি অ্যাওয়ার্ডও পাইছি। সো এরপরে আসলে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমার ইচ্ছা ছিল আমি সিএ পড়ব। সো তখন আমি আমার ইন্টার পর্যন্ত আমি আসলে কমার্সেই ছিলাম। তারপরে তখন দেখলাম যে সবাই আসলে বিবিএ পড়ছে। তো আমার মনে হলো যে না, একটু ডিফারেন্ট কি পড়া যায়। তখন আমার এক বড় ভাই, উনি আমাকে সাজেস্ট করলো যে তুমি হচ্ছে ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে পড়ো। সো এই সাবজেক্টটা ডিমান্ড আছে, আর তুমি হচ্ছে এটাতে ভালো করতে পারবা, যেহেতু থিয়েটার ব্যাকগ্রাউন্ড ছিল। সো সেই জায়গা থেকে আমি ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে পড়লাম। যখন আসলে ইউনিভার্সিটি পড়ি তখন থেকেই বাংলাদেশের একটা টপ প্রোডাকশন হাউসে অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করি। সো তারপর থেকেই তো ধরেন এই যাত্রা। এবং আমার মনে হয়েছে যে আমার এইটা একমাত্র মাধ্যম, যে আমি একটু চুপচাপ স্বভাবের মানুষ, কিন্তু যদি কারোর সাথে অনেক ফ্রেন্ডলি মিশে যাই তখন আবার অনেক কথা বলি। সো ওই জায়গা থেকে মনে হচ্ছে আমি আমার গল্পটা বলতে গেলে সেটা হচ্ছে একটা মিডিয়াম, সেটা হচ্ছে ক্যামেরার পেছনে থেকে। আর আমি আসলে অ্যাক্টিংটা করাইতে চাই, আমি নিজে অ্যাক্টিংটা করতে চাই না। সো আমার মনে হয় এটাও এক ধরনের চ্যালেঞ্জ। অ্যাক্টিং করা অনেক চ্যালেঞ্জ, কিন্তু অ্যাক্টিং করানোটা অনেক একটা বড় চ্যালেঞ্জ আর কি। প্রত্যেকটা মানুষের আলাদা একটা আইডেন্টিটি আছে। সো যাদের কথা বললেন তাদের একটা আলাদা আইডেন্টিটি, তাদের একটা জায়গা অলরেডি হয়ে গেছে। সো আমি আসলে আমার কাজের মাধ্যমে আমার আইডেন্টিটি তৈরি করতে চাই। আমরা যত বিদেশে যত বড় বড় মানুষ বা ডিরেক্টরদের দেখি, তাদের আলাদা কাজের একটা ছাপ আছে, যে এই কাজটা দেখলে আমার মনে হয় যে এটা উনি বানাইছে, এটা দেখলে উনি বানাইছে। সো আমি হোপফুল, এবং আমার মনে হয় যে সেই প্যাশন, সেই ডেডিকেশন, সেই এক্সপিরিয়েন্স আমার আছে। এখন হচ্ছে আমার আসলে সময় অ্যান্ড সিচুয়েশন অ্যান্ড সুযোগ দরকার আসলে। সো ওইটা পেলে আমি আমার বেস্টটা ট্রাই করবো, এবং আমি আমার ধরেন বেস্ট গল্পটা বলবো আসলে। সো ওটা তখন অটোমেটিকই একটা মানুষজনই, তখন অডিয়েন্সই বিচার করবে যে আমি আসলে কি পারছি বা কি পারছি না।